নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজ বানাচ্ছি মুচমুচে আলুর বল। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি দুটি বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। স্ম্যাশার দিয়ে আলুকে খুব ভালো করে প্রথমে স্ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে মিহি গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন, তবে লক্ষ্য রাখবেন আলুতে যেন কোনো রকম কোনো ডেলা না থেকে যায়। খুব মসৃণভাবে আলু স্ম্যাশ করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করে। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, আর 1 চামচের একটু কম দিলাম চিলি ফ্লেক্স। 1 চামচের একটু কম দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি গোটা গোলমরিচকে একটু ক্রাশ করে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। আপনারা চাইলে রেডিমেড গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরিগ্যানো। অরিগ্যানো না থাকলে অরিগ্যানো না দিলেও চলবে। আপনারা চাইলে ম্যাগি মশলা, চাট মশলা কিংবা গরম মশলাও যোগ করতে পারেন। নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা এতে যোগ করা যায়। এখানে আমি পরিমাণ মতো লবণ আর ধনে পাতা কুচি মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রসুনের ফ্লেভার ভালো লাগলে রসুন গ্রেট করেও এখানে দিতে পারেন, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তবে আজ আমি একেবারেই নিরামিষভাবে আলুর বল তৈরি করছি। আলু আর সমস্ত মশলাকে এভাবে ভালো করে প্রথমে মেখে নিলাম। এবার এখানে বাইন্ডিংসের জন্য আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মানে কর্নফ্লাওয়ারের পরিমাণ মতো। আগে আলুর পরিমাণ মতো লবণ আমি দিয়েছিলাম। ভালো করে হাত দিয়েও মেখে নিচ্ছি। এই সময় এটা একটু স্টিকি হবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। একটু সময় বা 5-10 মিনিট রেখে দিলে এটা সুন্দর সেট হয়ে যাবে। এদিকে আমি মজরেলা চিজকে বেশ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। মজরেলা চিজ না থাকলে এমনি প্লেন কিউব চিজ কিংবা স্প্রেড চিজও নিতে পারেন। আবার চিজ ছাড়াও আলুর বল তৈরি করে নিতে পারেন। এবার হাতে তেল মেখে নিয়ে অল্প অল্প আলু নিয়ে তার মধ্যে মজরেলা চিজের কিউব ভরে নিয়ে এভাবে গোল গোল বল তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করছি। এভাবেই কিন্তু আমি বাকি সমস্ত বলগুলো একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে সমস্ত আলুর বলগুলো তৈরি করে নেব এভাবে। আর তারপর এগুলোকে আরও বেশি ক্রিস্পি তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটি ছোট বোলের মধ্যে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর জল। যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ময়দা জলের মধ্যেও গুলে নিতে পারেন। এবার এটা সরিয়ে রেখে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। এর মধ্যে অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আর দিলাম অল্প পরিমাণ লবণ, যাতে করে স্বাদটা বেশ সুন্দর হয়, ফিকে না লাগে। ব্রেড ক্রাম্বসে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটি আলুর বলকে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে এখন ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। একটি কাঁটা চামচের সাহায্যে কাজটি করে নিলে খুব সুবিধে হয়, হাত ভিজে যাওয়ার সমস্যা থাকে না, খুব সহজে কাজটি করে নেওয়া যায়। এখন দেখুন ব্রেড ক্রাম্বসে সবগুলো কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে কোট করে ডাইরেক্ট ভেজে নিতে পারেন, তবে আমি এখানে এই বলগুলোকে ডবল কোটিং করে নিচ্ছি, অর্থাৎ আরও একবার কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে আবারও একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। তাতে করে বলগুলো অনেক বেশি ক্রিস্পি তৈরি হয়। এভাবেই সমস্ত বলগুলো আমি ডবল কোটিং করে তৈরি করে নিয়েছি। একটি এয়ারটাইট কন্টেনারে করে আপনারা এগুলো ফ্রিজে রেখে দিতে পারেন 7 দিনের জন্য, আর যখন যখন দরকার ভেজে নিতে পারেন। তবে আমি এখনই কয়েকটি ভেজে আপনাদের দেখাচ্ছি। তেল গরম করতে আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। বলগুলো দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না, বেশ একটু সেট হলে তারপর নাড়াচাড়া করে নিতে হবে। সমস্ত দিক থেকে সুন্দর রং ধরলে আর ক্রিস্পি হলে এগুলো ভেজে আমি তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের এই আলু বলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।